বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। হামদ ও সালাতের ভর আরজ হলো আরকান ইসলামের পঞ্চম রকন হলো হজ্জ বাইতুল্লাহ। আল্লাহ তাআলার প্রতি বান্দার ইশক মোহাব্বত বহিঃপ্রকাশের সর্বশেষ স্তর হলো হজ। হজ সঠিকভাবে আদায় করতে পারলে একজন মুসলমান আল্লাহ তাআলার ওলি হইয়া যায়। কিন্তু হজ যেহেতু জীবনে একবারই ফরজ হয়, আর সাধারণত লোকেরা একবারই হজ করে থাকে, তাই আমাদের সমাজে হজ্জের মাসলা মাসাইলের আলোচনা নেই বললেই চলে। এই কারণে মাসআলা জেনে শুনে সঠিকভাবে হজ আদায় করা কষ্টসাধ্যই বলা যায়। আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি আমাকে হজ করার এবং অসংখ্যবার উমরা করার তৌফিক দান করেছেন। হজের মাস চলছে, তাই আমি যেন হজ সম্পর্কে মাসআলা মাসাইলের কিছু আলোচনা করি, যা দ্বারা হাজী সাহেবগণ সঠিকভাবে এবং সহজে হজ সম্পন্ন করতে পারে। তারা দিয়ে মূলত এই আলোচনা। হজ্জে বাইতুল্লাহ বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়ত প্রদত্ত নিয়ম অনুসারে এহরাম বাঁধার পর পবিত্র মক্কা মুকাররমায় উপস্থিত হয়ে নির্দিষ্ট তারিখ ও সময়ে বিশেষ কিছু কাজ সম্পাদন করাই হলো হজ্জে বাইতুল্লাহ। ফতোয়ায়ে শামী, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 516। হজ্জের নিয়ত বা হজের উদ্দেশ্য। হজের যাওয়ার সময় নিয়ত বিশুদ্ধ করে নিবে। আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করছি এমন নিয়ত করবে। লোকে হাজি বলবে, সম্মান দেখাবে, প্রসিদ্ধি অর্জন হবে, ব্যবসা ভালো জমবে, ইলেকশনে ভালো করা যাবে, এই ধরনের মনোভাব নিয়ে সওয়াব তো হবেই না, বরং রিয়া বা লোক দেখানোর কারণে গুনাহ হবে। রিয়া বা লোক দেখানো এমন ভয়ানক গুনাহ যে এই একটি গুনাহের কারণে বড় বড় আলেম, শহীদ ও দানবীরগণ জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। রিয়া থেকে বাঁচার জন্য নিজের হজ্জের ঘটা করে অন্যের কাছে না বলা উচিত, কিংবা হজ সম্পাদনকালীন ভিডিও করা, লাইভ দেওয়া অনুচিত। তবে কেউ জিজ্ঞেস করলে মাসআলার আলোচনা হিসেবে বলতে কোনো দোষ নেই। সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 1905। হজ্জের সফরের আনুষঙ্গিক বিষয়। 1 নম্বর, পাসপোর্ট তৈরি করা। সরকার অনুমোদিত বিশ্বস্ত কোনো হজ এজেন্সি বা ট্রাভেল এজেন্সি এর মাধ্যমে ভিসা, বিমানের টিকিট এবং রিয়াল বা ডলার সংগ্রহ করা। হজ্জের প্রয়োজনীয় সামগ্রী। হজ্জের সফর করার জন্য যেসব সামান সাথে নেওয়া উচিত তার একটা তালিকা নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট, রিয়াল বা ডলার। হজ্জের মাসাইল সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো মুফতি সাহেবের লেখা কিতাব। 6, মাঝারি একটি ব্যাগ বা লাগেজ। 8, হাজি বেল্ট, গলায় ঝুলিয়ে রাখার মতো একটি ব্যাগ, যাতে পাসপোর্ট, টিকিট ও হজ্জের মাসাইল সংক্রান্ত বই রাখা যায়। 10, 2 সেট এহরামের কাপড়, 3 গজ করে 2.5 হাত পানার 2 পিস গায়ের ও 2.5 গজ করে 2.5 হাত পানার 2 পিস লুঙ্গির মতো পরিধানের জন্য এহরামের কাপড় সাদা হওয়া ভালো। লুঙ্গির মতো যেটা পরা হবে সেটা মোটা হওয়া উচিত। 11 নম্বর, 3-4 সেট সালোয়ার, পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, গামছা, টুপি, পকেট রুমাল প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী। 12 নম্বর, মহিলাদের জন্য নিজেদের ব্যবহারের সব ধরনের কাপড় এবং পর্দা করার জন্য বড় চাদর ও রশি, চাদর বা কাঁথা। 13 নম্বর, শীতের মৌসুম হলে প্রয়োজনীয় শীতের কাপড়। 14, ছোট একটি চাকু, নখ কাটার মেশিন, মোচ কাটার কাঁচি, ছোট আয়না, সুই, সুতা, স্টিল জাত দ্রব্যগুলো বিমানের বড় ব্যাগ দিয়ে দিবে।
নিজের সাথে ব্যাগে রাখবে না। 16 নম্বর, মেসোয়াক, ব্রাশ, টুথপেস্ট, প্রয়োজনীয় সাবান। 17, টয়লেট টিস্যু, টিস্যু পেপার, স্টিল বা মেলামাইনের একটি প্লেট, একটি গ্লাস, একটি ছোট চামচ, একটি দস্তরখানা। 19, খাতা কলম। 20, গরমের দিনে ছোট একটি ছাতা। 21, স্পঞ্জ, স্যান্ডেল। 22, সুগন্ধি মুক্ত তেল, ভেজলিন, ক্রিম। 23, মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, জ্বর, সর্দি, বমি, পেট ব্যথা ও খাবারের ওষুধ, খাবার স্যালাইন এবং নিজের ব্যবহার্য ওষুধ। 24, বাংলাদেশি 2-1 হাজার টাকা সাথে রাখা, যাতে দেশে ফিরে প্রয়োজনে বাড়ি যাওয়ার ভাড়া মেটানো যায়। 25, পাসপোর্ট, টিকিট, ভিসা ইত্যাদির 2-3টা করে ফটোকপি ভিন্ন 2-3 জায়গায় রাখা। 27, তায়াম্মুমের মাটি রাখা। উল্লেখিত তালিকা দ্বারা হজ্জের সফরের প্রয়োজনীয় জিনিস সম্পর্কে একটা ধারণা দেওয়া উদ্দেশ্য। প্রত্যেকে নিজের রুচি ও প্রয়োজন অনুসারে এর মধ্যে কম বেশিও করতে পারে। তাছাড়া এইসব জিনিস মক্কা মদিনার মার্কেটে কিনতে পাওয়া যায়। তাই কেউ যদি এইসব জিনিস দেশ থেকে বয়ে নিয়ে জামালা মনে করে, তাহলে সেখান থেকে কিনে নিতে পারবে।